সবাইকে শুভ অপরাহ্নের শুভেচ্ছা। আজকে আমাদের কাজের ফাঁকে ফাঁকে বিকালের আড্ডায় এক মনোরম পরিবেশে আমরা সবাই উপস্থিত রয়েছেন বিজ্ঞ আইনজীবীবৃন্দ, ঐতিহ্যবাহী খুলনা বারের বিজ্ঞ আইনজীবীবৃন্দ। উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই অ্যাডভোকেট কামাল ভাই, উপস্থিত আছেন আপনাদের সবার প্রিয় মুখ জানেন অ্যাডভোকেট ফিরোজ ভাই, উপস্থিত রয়েছেন যে ব্যক্তি ধীরে ধীরে তার আইন জগৎটাকে আলোকিত করছে, উপস্থিত আছেন জুবায়ের ভাই, উপস্থিত আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে সবসময় আইনটাকে নিয়ে ব্যস্ত থাকে পার করে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই অ্যাডভোকেট উত্তম। এখন যে বিষয়টা নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি, সবাইকে জানেন যে আইন সবারই সম্মান করা উচিত, আইনকে শ্রদ্ধা করা উচিত। সেই সুবাদে আজকে আইন জগতে যে বিষয়টা দেখা যায় যে একজন ক্লায়েন্ট বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়, হয়তোবা সে ন্যায় বিচার পাচ্ছে না, আদালতের দ্বার প্রান্তে ঘুরে ঘুরে বেড়ায়, তবে ন্যায় বিচার পায়। সেক্ষেত্রে একজন ক্লায়েন্ট ন্যায় বিচার পাবার জন্য কি ভূমিকা রাখতে পারে ন্যায় বিচারের জন্য, সেক্ষেত্রে আমরা দুই একটা কথা বলবো। সেক্ষেত্রে আমরা উপস্থিত হয়েছি আজকে ন্যায় বিচার পাবার জন্য একজন ক্লায়েন্ট কি ভূমিকা রাখতে পারে সে সম্পর্কে দুই একটা কথা বলবেন। প্রথমত কথা বলবে আমাদের অ্যাডভোকেট জুবায়ের ভাই, যে একজন আইনজীবী ন্যায় বিচার পাবার জন্য কি ভূমিকা রাখতে পারে সেই তার ক্লায়েন্ট। ধন্যবাদ আমার শ্রদ্ধাভাজন প্রিয় অ্যাডভোকেট এবং আমার দাদা অ্যাডভোকেট বিশ্বজিৎ দাদা। তো আমি আমার মতামতে চলে যাচ্ছি। তো প্রথমেই আমি আমার পাশে যারা আছে এই বিজ্ঞজনদের কথা মেনশন না করলে বড় ধরনের অন্যায় হয়ে যাবে। আমার পাশে আছে আমার ফিরোজ ভাই, চান্দিনীর নামটা একটু মেনশন করলাম। তিনি আমাদের শিক্ষাগুরু, তার মাধ্যমে কিন্তু আমরা প্রতিনিয়ত অনেক কিছু শিখি। তো এখন চলে যাই যে বিষয়টা হচ্ছে যে একটা মোকদ্দমা বা একটা মামলা করার ক্ষেত্রে আমাদের অনেকগুলো বিষয় মানতে হয়। যে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গেলে আদালতে সব থেকে গুরুত্বপূর্ণ যে ভূমিকা রাখে তিনি হলেন একজন আইনজীবী। তো আমাদের বাংলাদেশে যে বিষয়ে বিচার করা হয় সেই বিষয়টা একটু বলতে চাই। যে বাংলাদেশে যে বিচার প্রক্রিয়াটি চলে একে বলে অ্যাডভার্সেরিয়াল সিস্টেম। অর্থাৎ পৃথিবীতে দুই ধরনের আপনার বিচার প্রক্রিয়া আছে, একটাকে বলে ইনকুইজিটরি সিস্টেম আর একটা হচ্ছে অ্যাডভার্সারি সিস্টেম। একটাতে হচ্ছে অনুসন্ধানমূলক, যেটা ব্রিটেন বা আমেরিকা বিভিন্ন জায়গাতে হয়, আর বাংলাদেশে হয় অ্যাডভার্সেরিয়াল সিস্টেম। এখানে হচ্ছে যে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিজ্ঞ আইনজীবীরা। আইনজীবীরা তথ্য প্রমাণের মাধ্যমে আদালতকে সামনে প্রস্তুত করে দেয় কোনটা সত্য কোনটা মিথ্যা। এই সত্য মিথ্যাকে বিভাজন করে একজন বিচারক কিন্তু রায় দেন। সুতরাং আমরা এখান থেকে স্পষ্টভাবে বুঝতে পারি সকল ভূমিকা কিন্তু একজন আইনজীবী। তো একজন আইনজীবীর কাছে যখন একজন ভিকটিম হতে পারে বা একজন আসামি হতে পারে বা একজন বাদী আসতে পারে ক্লায়েন্ট হিসেবে, তখন তিনি সকল ধরনের ঘটনা তিনি পূর্ণাঙ্গভাবে শুনবেন। অর্থাৎ ওই মকদ্দমা বা মামলার ক্ষেত্রে যে সার্কমস্টেন্সিয়াল এভিডেন্সগুলো আছে বা কি ঘটনা ঘটেছে পুঙ্খানুপুঙ্খভাবে তিনি জানার চেষ্টা করবেন এবং সেই বিষয়ে একটি ড্রাফট তৈরি করবেন। দ্বিতীয় নম্বরে আসে যে আপনি কোন কোর্টে মামলাটি করছেন, সেটা কি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, সেটা কি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, সেই কোর্টটি আপনাকে নির্বাচন করতে হবে এবং ওই কোর্ট নির্বাচন করার পরে আপনার মনোভাব বুঝতে হবে যে কোন বিচারক কি ধরনের আপনার আদালতে মকদ্দমা কিভাবে পরিচালনা করে, তিনি কি ধরনের বিষয়ের ইনভেস্টিগেশন করেন বা কিভাবে তিনি ট্রায়াল করেন বা ইনকোয়ারি করেন, সেই বিষয়টাকে আমাদেরকে মাথায় আনতে হবে। সেইভাবে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে এবং কোর্টকে কনভিন্স করতে হবে যে আসলে আমার বাদী হোক, বিবাদী হোক বা কোনো আসামি হোক বা ভিকটিম হোক, যে সে আসলে নির্দোষ, তাকে বিভিন্নভাবে হয়রানিমূলকভাবে এই মকদ্দমাতে বা মামলাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপরে আসে যে দেখেন অনেক সময় কিন্তু ইনভেস্টিগেশন হয়, ইনভেস্টিগেশন হওয়ার পরে বাদী হোক সে আশানুরূপ ফলাফল পায় না, অথবা বিবাদী বা আসামি হোক সেও কিন্তু আশানুরূপ ফলাফল পায় না। পরবর্তীতে কি আমরা কিন্তু নারাজি দেই বা আবার আমরা বলি ফার্দার ইনভেস্টিগেশন করার ক্ষেত্রে। তো এখানে একজন বিজ্ঞ আইনজীবীর নিজস্ব একটা ভূমিকাও থাকে যে সে হয়তো চাইলে তার নিজের ইচ্ছাতে গিয়ে যেখানে ঘটনাটি ঘটেছে অর্থাৎ সেই আপনার কজ অফ অ্যাকশনের সেই টেরিটরিতে গিয়ে কিন্তু তিনি ইনভেস্টিগেশন করে দেখতে পারেন যে আসলে ঘটনাটা কি ছিল, পুলিশ কি ধরনের ইনভেস্টিগেশন করেছে বা কি ধরনের ইনকোয়ারি হয়েছে, তার সাথে কন্ট্রাডিকশন আছে কিনা, এই বিষয়টাও কিন্তু একজন বিজ্ঞ আইনজীবীর উপরে বর্তায়। তো আমি মনে করি যে ন্যায় বিচার প্রতিষ্ঠায় একজন বিজ্ঞ আইনজীবী কমপক্ষে তিনটি বিষয় অর্থাৎ ইনফরমেশনগুলো সঠিকভাবে কালেক্ট করে, কোর্ট নির্বাচনের পরে কোর্ট কিভাবে কনভিন্স হয় সেই বিষয়টি যদি বিবেচনা করে, এবং ইনভেস্টিগেশন বা ইনকোয়ারির ক্ষেত্রে কোথাও যদি কোনো আইন বা কোনো একটি ভুল ব্যাখ্যার কারণে যদি সঠিক ইনভেস্টিগেশনটা যদি না আসে, তাহলে সেক্ষেত্রে নিজের দায়িত্বে একজন বাদীকে বিবাদীকে ন্যায় বিচার দেওয়ার জন্য হয়তো তাকে ব্যক্তিগতভাবেও সেই ইনভেস্টিগেশন করাটা দরকার পড়তে পারে, তাহলে কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। তো আমি আর আমার বিষয়টি লম্বা করবো না, আমার বক্তৃতা এখানে শেষ করলাম বা মতামতটা এখানে শেষ করলাম। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ। অনেক সুন্দরভাবে উপস্থাপনা করেছেন এবং আইনের ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে একজন আইনজীবীর কি ভূমিকা থাকে। এক্ষেত্রে আজকে আমাদের আরও কিছু তথ্যমূলক এবং বিশ্লেষণমূলক কথাবার্তা বলবেন যে একজন আইনজীবী সমাজে ন্যায় বিচার পাওয়ার জন্য কী ভূমিকা রাখে, সেক্ষেত্রে কথা বলবেন আমাদের শ্রদ্ধা বড় ভাই অ্যাডভোকেট ফিরোজ ভাই। জি, ধন্যবাদ। সারাদিন কোর্ট ওয়ার্কিং ডে শেষ হওয়ার পরে আমরা সবাই একত্রিত হয়েছি। এখানে একত্রিত আমরা যারা হয়েছি সবাই আমরা কিন্তু একত্রিত হয়েছি যে সবাই উদীয়মান। অনেক আমরা 21 সালে আসছি, 23 সালে আসছে, সর্বোচ্চ আমরা 24 সালে এনরোল হয়েছি। পরবর্তীতে এই পরন্ত বিকালবেলা আমরা যার উপস্থিতিতে এর মধ্যে আমরা আছেন অ্যাডভোকেট উত্তম, অ্যাডভোকেট বিশ্বজিৎ তরফদার, অ্যাডভোকেট জুবায়ের হোসেন এবং আমার প্রাণপ্রিয় অ্যাডভোকেট কালাম ভাই। সর্বোপরি প্রথমে যে কথাটা বলতে চাই যে কনসেপ্টটা নিয়ে, যে এলিমেন্টারি বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করছি যে ন্যায় বিচার। ন্যায় বিচার শব্দটা ছোট হলেও এর ব্যাপকতা কিন্তু অনেক। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, ন্যায় বিচার কোনো বাদীকে পাওয়ার ক্ষেত্রে আসামিও কিন্তু ন্যায় বিচার প্রাপ্তি। এই ক্ষেত্রে শুধুমাত্র বাদী ন্যায় বিচার পাবে, আসামি ন্যায় বিচার পাবে না, বিষয়টি কিন্তু এরকম নয়। এই ক্ষেত্রে আমাদের এই ন্যায় বিচার যে কনসেপ্ট, এটাকে বাস্তবায়ন করার জন্য আইনজীবী হিসেবে একজন অ্যাডভোকেট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই ক্ষেত্রে অংশ হিসেবে 40%, 50% হতে পারে। এখানে এই তদন্ত হিসেবে থাকেন, তদন্তকারী কর্মকর্তা থাকেন, এবং সর্বোপরি যে বিষয়টা থাকেন, যিনি মামলার এজাহার করেন বা যিনি মামলার বাদী থাকেন, সেই ক্ষেত্রে তাহার পক্ষের মানিত যে সাক্ষী থাকে, এই সাক্ষী কিন্তু প্রিপেয়ার্ড করা, এই সাক্ষীটাকে সযত্নে কোর্টে আনা, তাকে সঠিকভাবে আদালতে প্রডিউস করা, এই স্বাক্ষর বিষয়টাকে সঠিকভাবে জানানো, এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন বিষয়টি হচ্ছে, অনেকেই আছেন যারা ন্যায় বিচার প্রাপ্তি, ন্যায় বিচার চান, কিন্তু তাদেরকে